লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাপি, কি হলো? মা, কি হয়েছে রে? হুটোপাটি করছিস কেন? দিদিভাই যেতে রাজি হয়ে গেছে। যাক বাবা, শান্তি পেলাম, দিদিভাই রাজি হয়েছে। ও না গেলে কত কষ্ট পেতে বলতো। এইসব জায়গায় যে তো কত আনন্দ পায়, কত খুশি হয় ও। তুমি সাজবে না? তৈরি হও। বাবা, আমার আর কতক্ষণ লাগবে? জামাটা পরলেই হয়ে যাবে। কেন? তোমার দিদি তো এত সাজে, তুমি তো সেজে কোথাও একদিন যেতে পারো। বাবা, সবাইকে সব মানায় নাকি? আর দিদিভাইকে যা মানায় আমাকে তাই মানায়, বলো তো? একদম ঠিক কথা বলেছিস। তোর দিদির এরকম রূপ, না সাজলেই এত সুন্দর, আর সাজলে তো ওকে একদম রাজরানীর মতো লাগে। রাজরানী হওয়ার জন্যই জন্মেছে মেয়েটা। কি জানি কপালে কি আছে। রাজার ঘরেই তোর পড়া উচিত। এটা কিন্তু সত্যি, বিয়ের বাড়িতে কত সুন্দর সুন্দর বিবাহযোগ্য মেয়ে আসে বলতো। হ্যাঁ, আরে শোনো না দিদি, তাদের মধ্যেই বুঝেছো, ধরো তারাও সম্বন্ধ দেখছে, তারাও খুঁজছে, ব্যাস যোগাযোগ হয়ে গেল, সম্বন্ধ হয়ে গেল, আর কি। আচ্ছা, আমি কি তোমাদের গলার কাঁটা হয়ে গেছি? না, আমার কেমন যেন মনে হচ্ছে কোনো এক বয়স্ক মেয়ে যার বিয়ে হলে তার পরিবারটা বেঁচে যায়। আচ্ছা শোনো, এখন কিন্তু মেয়েরাও গলার কাঁটা নয়, তারা কিন্তু রীতিমতো কাজ করছে। হ্যাঁ, সেটা ঠিক। গলার কাঁটা আবার কি? এই তো আমরা আজকে বুলুদার ছেলের বিয়েতে যাচ্ছি। আমারও তো ইচ্ছে করে আমার বাড়িতে আমার ছেলের বিয়েতে লোকজনকে ডাকবো। ঠিক আছে, ছেলের বিয়েতেই ডাকতে হবে কেন? ছেলের জন্মদিনে ডাকো। কি যে বলো না। এই এই তুমি তুমি কি এখন আরো দেরি করবে নাকি? আচ্ছা, আমরা কিন্তু রেডি, তোর জন্য ওয়েট করছি। আমার জন্য ওয়েট করছিলে? আচ্ছা অবশ্যই তোর জন্য ওয়েট করছি। তবে কার জন্য ওয়েট করছি? আরে একসঙ্গে সবাই মিলে মজা করতে করতে যাবো বলে ওয়েট করছি তোর জন্য। কি মুশকিল! আর এমনিতে তো আপনাকে বাড়ি থেকে বের করা যায় না, সবসময় ছুতো খুঁজছে যে কি করে না যাওয়া যায়। হ্যাঁ, আর আমরা যদি আগে আগে দাদা চলে যাই, ওর তো শোনাই সোহাগা। আর যাকে বাবা, নিয়ে কি হবে, সবাই যখন এগিয়ে গেছে যাকে যাক। হ্যাঁ শোনো, বিয়ে বাড়িতে কিন্তু আমি কিন্তু তোমাকে একা যাচ্ছি না, তোমার লগে লগে থাকবো সবসময়, বুঝতে পেরেছো? ও মা, কেন? মানে তোমরা দুজন একসঙ্গে থাকবে কেন? আমরা কি সব বানের জলে ভেসে এসেছি নাকি? অদ্ভুত। অমনি তুমি মাঝখানে ঢুকে বললে। কথা হচ্ছে কাকা ভাইপো, তোমাকে মাঝখানে ঢুকতেই হবে। আর এমনিতে নীলবাবু, আমরা তো খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করি না, বলো? না না, আমার ছেলে সেটা পছন্দ করে না, সেটা আমি জানি, কিন্তু তুমিও যে পছন্দ করো না সেটা কবে থেকে হলো? বৌদি, আমি পছন্দ করি। আমি আসলে আমার ভাইপোটার পাশে দাঁড়াবো বলে একটু বলছিলাম আর কি। আমি তো সঙ্গে আছি। যাও মা, তুমি তৈরি হয়ে নাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বুলুদা খুব রাগ করবে। আমি তো ভেবেছিলাম যাওয়াই হবে না, তোমরা না গেলে আমি যেতাম না। বাড়ির সকলে মিলে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? যাও, তৈরি হয়ে নাও। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো, তৈরি হবে না? হ্যাঁ হবো তো, ময়ূরী রাজি হয়েছে, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। কি হলো? না কিছু না। মেঘ, যাও মা, তৈরি হয়ে নাও। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা মেঘ, কোন মন্ত্রে রাজি করালে দিদিকে? বাপি, তুমি তো জানোই দিদিভাই এসব জায়গায় যেতে ভালোবাসে। একটু বোঝালাম, অমনি রাজি হয়ে গেল। একটু রাগ করে মাঝে মাঝে ঠিকই, কিন্তু আমাকে কিন্তু আবার খুব ভালোবাসে। এই কথাটা মনে রাখলেই খুশি হব। তুমি তো মাঝে মধ্যে ভুলে যাও, তোমার মনে হয় দিদিভাই তোমার জীবনের চরম শত্রু। মা, আমার এরকম কখনো মনে হয় না। একদম মুখে মুখে তর্ক করো না মেঘ। আমি জানি তোমার মনে হয়, তাই বলেছি। আমি তোমার মা, বাবা যতটা তোমাকে বোঝে তার চেয়ে অনেক বেশি বুঝি আমি, কেমন? মা, আমি দিদিভাইকে কখনো হিংসে করি না, দিদিভাইয়ের উপর রাগও করি না। একটু মাঝে মাঝে হয়তো আমার মন খারাপ হয়, কিন্তু মা, আমি দিদিভাইকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি মা। একটা ভালো খবর আনবি। 100% মা, আমি যাচ্ছি না। ভালো খবর কি মা? ওই যে মা একটু আগে বললো না যে বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো মেয়েদের দেখা যায়, তাদের একজন কাউকে পছন্দ হলেই। দেখো, তোমরা যদি এটা করতে থাকো না, আমি কিন্তু বিয়ে বাড়িতে যাবো না। আমি চললাম। এই সর্বনাশ করছে। এই নীলবাবু, 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 আরে নীলবাবু যাবে নাকি? আরে আরে বাবু, ওর সঙ্গে ইয়ার কি করছো? তোমার সঙ্গে ইয়ার কি করছো? কেন, আমি কি ইয়ার কি পাত্র নাকি? হ্যাঁ, যখনই কোথাও যাওয়ার থাকে সারাক্ষণ ধরে বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে। এবার না, ব্যাপারটা ইরিটেটিং হচ্ছে, ভীষণ ইরিটেটিং হচ্ছে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আচ্ছা বাবা, আজ
আচ্ছা বাবা, আচ্ছা, এই আমি হাত জোর করছি, তোমাকে বিয়ের ব্যাপারে আর কোনোদিন কোনো কথা বলবো না। তুমি যদি বিয়ের কথা বলো আমি মুখ ঘুরিয়ে থাকবো। এই ব্যাপারে আমরা তোমাকে কোনো রকম হেল্প করব না। আমি কোনো রকম হেল্প চাই না ঠাম্মি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো আমি এখন বিয়ে করতে চাইছি না। বিয়ে করা ছাড়াও আমার অনেক কাজ আছে, অনেক লেখাপড়া আছে। কেন, লেখাপড়া কি বিয়ের পরে করা যায় না? আর এখন অবধি যা করেছো যথেষ্ট। ইউনিভার্সিটিতে পড়াচ্ছ, পরে যদি তোমার কিছু প্ল্যান থাকে সেটা তো বিয়ের পরেও করা যায়। আচ্ছা আচ্ছা, শোনো না, তোমরা এই বিয়ে বিয়ে ব্যাপারটা একটু বাদ দাও। এরপরে এটা রাগারাগি হবে, ও শেষে যেতে চাইবে না, ভালো হবে সেটা। হ্যাঁ, এই দাদা ভাই, চল, অনেক দেরি হলো, আমরা বরং বেরোই। দেখিস ওর সঙ্গে সাবধানে যাস তোরা। জেঠুমনি, বলছি আমরা কোন গাড়িতে যাচ্ছি বলো তো? শোন, তুই যেই গাড়িতে যাচ্ছিস আমরা দুজন যাচ্ছি না। বাপি, আমি তোমার সাথে যাবো। ও বাবা, ওখানে তো জায়গা হবে না। তোর মা, আমি, নীল, বড়জোর লালকে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নেবে না? না, আমাদের দাদা ভাই যাবে। ঠিক, দাদা ভাই যাবে। তুই যা, তুই দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে বিয়ে বাড়ি যা। যা যা, তুই যা। বাবা, আমি বরং তোমার সাথে যাবো। হ্যাঁ, আমি ধন্য হয়ে গেলাম। কেন, আমার গাড়িটা পছন্দ না বুঝি? না, ওখানে তো আসলে দাদা ভাই যাচ্ছে তো। হ্যাঁ তাই তো, দাদাভাই থাকলে তো বেশি কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে, বোনেদের পেছনে লাগা যাবে না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোর এটাই শাস্তি। সব সময় বোন দুটোর পেছনে লাগবে। ঠিক হয়েছে, তুই আমাদের সঙ্গে আমাদের গাড়িতে যা। এই চল 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 চল, অনেক দেরি হয়ে গেছে। চল 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 চলো চলো চল। মা, আমরা আসি তাহলে। এসো এসো। মা, আসি, তুই সাবধানে থেকো। ওরে বাবা, আমার জন্য চিন্তা করো না, তোমরা বেরোলেই আমি টিভি দেখতে বসে যাবো। যাও তোমরা এগিয়ে পড়ো তো। চলো দিদি ভাই, চলো। টুকা
সরি। দ্যাটস ওকে, দেখে চলবেন তো। সরি, কিছু মাইন্ড করবেন না, জায়গাটা উঁচু নিচু ছিল তো তাই আর কি হোঁচট খেয়ে গেছে। সরি। আমি ময়ূরী, আপনারা এখানে এসেছেন। বুলু জেঠু আপনাদেরও কেউ? হ্যাঁ, আমরাও বুলু জেঠুই বলি। ও, নাইস টু মিট ইউ। দিদি ভাই দেখেছো, মা কিন্তু ঠিকই বলেছিল। বলো কি রূপসী, আমার মনে হচ্ছে যোগাযোগটা হয়েই যাবে। তাই তো মনে হচ্ছে যে একজন হোঁচট খেয়ে পড়লো, আরেকজন হঠাৎই সৌরনীলের সামনে এসে দাঁড়ালো। যে সামনে এসে দাঁড়ালো দেখেছিস, পুরো জগদ্ধাত্রীর মতন দেখতে। আপনার নামটা জানা হলো না? আমার নাম সৌরনীল গঙ্গোপাধ্যায়। আমার 2 মেয়ে। সরি, তোমার গায়ে একেবারে হোঁচট খেয়ে। না না, ইটস ওকে। আসলে ও এইরকমই, প্রায় সময় হোঁচট খায়, তার জন্য বকাও খায়ও। কিরে, দেখে শুনে হাঁটতে পারিস না তুই? মা থাক না, ও তো আর ইচ্ছে করে করেনি। তোমার নাম কি যেন বললে মা? আমার নাম ময়ূরী। বাহ, এই হলো নীল, আর আমি নীলের বাবা, আর এই হলো আমাদের পরিবার, নীলের মা, কাকা, কাকিমা, আর ওরা হচ্ছে আমার বাড়ির ছেলে মেয়ে। চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা হবে। এমনিতেই বুলুদা ডেকে রয়েছে। হ্যাঁ, বুলু আমারও ছেলেবেলার বন্ধু। আমার আসলে এই হাসপাতাল থেকে ফিরতেই দেরি হয়ে গেল, তারপর নীলের জন্য একটু অপেক্ষা করছিলাম, সব মিলিয়ে না একটু দেরি হয়ে গেল। আপনারা কোথায় থাকেন? আমরা সাদার্ন অ্যাভিনিউ। আপনারা? আমরা ভবানীপুরে। ও আচ্ছা, খুব ভালো লাগলো আলাপ হয়ে। আপনার মেয়ে কিন্তু খুব সুন্দর। আপনাদের দুটি মেয়ে বুঝি? হ্যাঁ, আমার 2 মেয়ে। ও আমার বড় মেয়ে ময়ূরী। অপূর্ব সুন্দরী মেয়ে। কি করে? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আর খুব ভালো নাচেও। তাই নাকি? বাহ, খুব গুণী মেয়ে তো আপনার। আসুন না ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। বুলুদা এমনিতেই রেগে আছেন, দেরি হয়ে গেছে বলে। হ্যাঁ চলুন। চলো দিদি ভাই। মেঘ, দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। এসো এসো, চলে এসো, চলে এসো। কাছের লোকরা এত দেরি করলি? হ্যাঁ, আমি ভাবতেও পারিনি তোর এরকম ডোবাবি। আর এই যে তোমরা এখন এলে, হ্যাঁ আশ্চর্য। আসুন আসুন, সকাল থেকে এক্সপেক্ট করছিলাম আপনারা আসবেন। আসুন। কি করবে বলো, ওকে তো আজকে অফিসে যেতেই হলো। অফিস থেকে আজকে একটা দিন ছুটি নেওয়ার চেষ্টা করেছিল, পেলই না। তুমি ওর দোষ ঢাকতে যেও না, এই তোমার এক মহা দোষ। মেঘ, ময়ূরী, তোরা কেমন আছিস মা? আমি ভালো আছি বুলু জেঠু, তুমি ভালো আছো তো? কি করে ঠিক থাকি বলো? তোর সব ইয়ং ছেলে মেয়ে, আসবি না, কিছু করবি না, দেখবি না, আর এই বুড়ো মানুষটার কাঁধে সমস্ত খাটা খাটনির ভার। কি করে ঠিক থাকি? হ্যাঁ, আচ্ছা তোরা পরস্পরের চেনা নাকি? না না, এই একসঙ্গে ঢুকলি তাই জিজ্ঞেস করছি।
না না, এই গেটে ঢুকতে ঢুকতে আলাপ হলো। আরে আমার ছোটবেলার বন্ধু, বুঝলি? আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, পরে ও ডাক্তারি করতে চলে গেল, আমি অন্যদিকে। যোগাযোগটা থেকে গেছে, হ্যাঁ কি বল? আরে ছোটবেলা থেকেই তো ওর বাড়িতে খাওয়া বসা সবকিছুই। মাসিমা এলো না রে? না, মা আসতে পারলো না। অনেক বলেছিলাম মাকে, আসলে আজকাল ভিড় ভাট্টায় না একটু অসুবিধা হয় মায়। ওই বাড়িতে নিজের মতন ভালোই থাকে। মাসিমাকে বলো আমি কিন্তু খুব রাগ করেছি। আচ্ছা বলো তো, নিজের নাতির বিয়ে হলে এমনটা বলতে পারতো? আরে এবার তো আমার ছেলের বিয়ে হয়ে গেল, এবার তোর ছেলের বিয়েটা দে। বলু জেঠু, বাড়িতে সারাক্ষণ ধরে এটা চলে। এখন তুমি যদি এখানে এটা শুরু করো না, খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বলুদা, তুমি এবার একটু বলো তো। আরে আমাদের কারোর কথা শুনছে না। ছোটকা প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, আমার ছেলের বিয়েটা মিটে যাক, তারপরে ওর একটা ব্যবস্থা করছি। কেমন? এই যে মেঘ, চুপ করে দাঁড়িয়ে আছিস? তোর খবর কি? ভালো আছি বলে জেঠু। এই আমার বন্ধুর দুই মেয়ে, ময়ূরী আর মেঘ। আর ময়ূরী যেখানে থাকে একেবারে জমিয়ে দেয়। কিরে, ওখানে নাচ গান হচ্ছে, দেখছিস তো? আয় আয়, চলো বস। এই এখানে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে ছেলেমেয়েরা, এখানে সমস্ত গ্রুপের আয়োজন আছে। বস। হ্যাঁ হ্যাঁ, বসুন। আয় আয়। ঠিক আছে, আপনারা বসুন। আমার বাকি আত্মীয়রা এসেছে, ওদের সঙ্গে একটু দেখা করে কথা বলে আসি। একদম চিন্তা করো না, আমরা একদম ঠিক আছি। পরের বাড়ি নাকি, আমাদের নিজেদের তো বাড়ি। কি করে বুঝবো নিজের বাড়ি? সময় মতো এলে তো বুঝবো নিজের বাড়ি। যাক, বসো বসো। এই তোমরাও বসো। আমাদেরকে নিয়ে একদম ভাববেন না, আমাদের একে অপরের সঙ্গে আলাপ হয়ে গেছে। আপনারা না থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা নিজেদের মধ্যেই গল্প করব। আপনারা নিজেদের কাজ করুন, যান। আমাদের কোনো কাজে লাগবে নাকি? এই ভদ্রতা, এসব পোশাকই ভদ্রতা, এইসবের কোনো দরকার নেই। আমাদের কাজে লাগবে নাকি? যদি কাজে লাগতো তো সকালেই আসতে। ওই বই করে তোমাদের বলেছিলাম। দাদা, আমার তো কোনো দোষ নেই, দোষ তো আপনার ভাইয়ের। একটা দিন ছুটি নিতে পারলো না, বলুন তো। জায়গায় যা হয়ে গেছে তার তো আর চারা নেই বুলুদা। যেতে হয়েছে আজ অফিসে, কিছু তো করার নেই। এখন এসেছি, এখন আর সহজে যাচ্ছি না। হ্যাঁ, সেটাই যেন মনে থাকে। ওই হড়বড় করে ওই যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর তোমাকে বলছি, ও তো তাড়াহুড়োর মাস্টার। বলুন তো দাদা, ভালো করে বলুন। আমি তো তখন থেকে তাই ভাবছি যে এখনো মানুষটা তাড়া দিচ্ছে না, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করে। আপনি জানেন তো স্বভাব। এখনই বাড়ি যাবো কি? কবজি ডুবিয়ে খাবো। আমাদের সমুর বিয়ে বলে কথা, তারপরে বাড়ি যাবো। তোর বাড়ি যাওয়াচ্ছি, দাঁড়া। তোকে খেতে দিতেই বলবো না, বলো দেরি করে খেতে দিতে। আরে তুই বলবি তারপরে আমি খাবো নাকি? হ্যাঁ, এই বাড়িতে তোর যত অধিকার তার থেকে আমার অধিকার বেশি, বুঝলি? আমি বরং তোকে খেতে দেবো কি দেবো না ঠিক করবো। ময়ূরী বসে আছেন যে, যা, ওখানে নাচ গান হচ্ছে। তুই এত ভালো ডান্সার, হ্যাঁ? যা। তাই বুঝি? তুমি বুঝি খুব ভালো নাচতে জানো? আচ্ছা, আর ওকে তো দেখে মনে হয় খুব শান্ত।
হ্যাঁ আমার ছোটটা একটু চুপচাপ, কিন্তু আমার বড় মেয়ে, ওর মুখে একদম খই ফোটে, জানেন তো, 2 মিনিটে সকলকে আপন করে নিতে পারে। তুমি কি নাচো? আমি ছোটবেলায় ভারতনাট্যম শিখেছিলাম, এখন সব রকমই নাচি। ওখানে তো সবাই নাচছে, তুমি নাচবে নাকি? হ্যাঁ, আমি নাচতেই পারি, আমার নাচতে খুব ভালো লাগে। তোমার শরীর ঠিক আছে তো? এই শরীর নিয়ে তুমি? না ভাবি, শরীরের কি হবে, একদম ঠিক আছে আমি। না, ভালো করে বুঝে দেখো, নাচতে গিয়ে মাথা ঘুরে যেন। কখনো না, নাচতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাব কেন? এই তোমাদের নাম কি গো? আমি কিনি। আর আমি মিনি। আমি লাল। আমার নাম জিজ্ঞেস করনি, তাও বললাম। আই এম সরি। আচ্ছা চলো না, আমরা সবাই মিলে গিয়ে একটু নাচি। আরে যা যা, আজকে যা, আজকে কেউ কিচ্ছু বলবে না। আরে এখানে আমি সব রে, আমি গার্জেন। ওই ত্রিদীপের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমি বলছি যা, ওই নাচ গানের ব্যবস্থা আছে, নাচবি গাইবি, যা। চলো চলো, এসো।